সাধারণ মানুষ যারা সরল বিশ্বাসে আমানত রেখেছিলেন তাদেরকেও ভুলে যাবেন না। স্বল্প মেয়াদে গ্রাহক স্বস্তির জন্য একটা আলাদা উদ্যোগ প্রয়োজন। আমি জানি যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর সাহেব উনি হয়তো একটা এই ধরনের স্পেশাল ফান্ডের কথা চিন্তা করছেন এই গ্রাহক স্বস্তির জন্য। এটা আমি ওনাদেরকে উৎসাহিত করব। এই জায়গাটা আপনারা অবশ্যই অর্থনৈতিক উদ্যোক্তাদের যেমন আপনারা ফোকাসে রাখবেন, সাধারণ মানুষ যারা সরল বিশ্বাসে আমানত রেখেছিলেন তাদেরকেও ভুলে যাবেন না। তাদের কষ্টটা এত জোরালোভাবে হয়তো সেমিনারের মধ্যে আসছে না, কিন্তু তাদের স্বস্তিটাও কিন্তু আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আজকে বাংলাদেশের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে আমাদের ভবিষ্যৎটা আমরা নৈতিক মানদণ্ডে দাঁড় করাতে পারছি কিনা। আমরা শুধুমাত্র একজন এক্সপার্ট বা একজন বাস্তব ভিত্তিক আলোচনা, শুধু তা নয়, নৈতিক একটা উচ্চতায় বাংলাদেশকে দাঁড় করানো আজকে আমাদের অন্যতম সম্মিলিত একটা চাহিদা। একই সাথে আমাদের সার্বিক সমাধানের মধ্যে উদ্যোক্তা যারা আসছেন এখানে তারা কথা বলেছেন যে অর্থনীতিকে সচল করাটাও সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কাজ। কারণ আজকে বাংলাদেশে স্থবির অর্থনীতি যদি চলতে থাকে, স্থবিরতা যদি আরো বাড়ে, বেকারত্ব যদি আরো বাড়ে, বিনিয়োগ যদি আরো ঘরের মধ্যেই বসে থাকে, তাহলে এই আলোচনাগুলো কিন্তু একটা কাগুজে আলোচনা হয়ে যাবে। কালকে আরো দুইটা সমস্যা বড় হয়ে দাঁড়াবে। কালকে হয়তো আর এই আলোচনায় মানুষ শুনতে চাইবে না, শুনতে চাইবে যে বেকারত্ব কিভাবে দূর করব, শুনতে চাইবে যে এই যে মূল্যস্ফীতির ধাক্কায় যে জর্জরিত পারিবারিক বাস্তবতা সেটা কিভাবে সমাধান হবে। সো অর্থনীতিকে সচল করাটাও অত্যন্ত জরুরি।